7ই জুন পরশমণি আয়োজিত মানব পূজায় আমরা পৌঁছে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। এই প্রথম বৃদ্ধাশ্রমটি আপনারা দেখলেন, যার নাম নববৃদ্ধাবাস। সেখানে আমরা আজ মায়েদের দ্বীপ্রাহরিক ভোগের নিবেদনের আয়োজনে এখানে এসেছি। এখানে প্রত্যেক মাকে ভোগের নৈবেদ্যগুলি একেবারে প্যাকেটে পার্সেল করে দেওয়ার মতোই ব্যবস্থা, যেমনটি এনারা বলেছিলেন সেই মতোই আমরা এনেছি পার্সেলে। এরপরেও আমরা দ্বিতীয় একটি বৃদ্ধাশ্রমে যাব, সেখানেও আপনারা দেখবেন মায়েদের ভোগে আজ কী নৈবেদ্য রাখা হয়েছে। এই মায়ের অপারেশন হয়েছে, সদ্য ফিরেছেন হসপিটাল থেকে। আসলে পরশমণি থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানব পূজার আয়োজন করে থাকি। সেই সূত্রে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হই। দুস্থরূপী নারায়ণদের সেবার সুযোগ হয়, কিন্তু এমন মন কেমন করা মানব পূজা সত্যি যেন বিজয়া দশমীর সুরটাই বড় বেশি করে বাজছিল মহামায়াদের এই ভোগ নিবেদনের সময়। প্রতিটা ঘরে যখন মায়েদের কাছে পৌঁছে যাচ্ছিলাম, কোথাও একটা যেন এই সুরই অনুরণিত হচ্ছিল, বাজে করুণ সুরে। সেই করুণ সুর কোথায় মৃদু ব্যথা হয়ে ধরা দিচ্ছিল পরশমণি পরিবারের প্রত্যেক সদস্য আর সদস্যার অন্তরেই। তাই বড় মন কেমন করা, মন ভারী করা এই মানব পূজা। জগৎজননী মহামায়া যেমন এই জগতের ধাত্রী, তেমনি প্রতিটা মাই তো প্রতিটি সংসারের ধাত্রী। সেই প্রতিটি সংসারের জগৎধাত্রীকে তার নিজেরই জগৎ ছেড়ে কেন এমনভাবে আলাদা থাকতে হয় জানি না। হয়তো সমস্যা থাকে, অসুবিধা থাকে, তবে এমন সমস্যা যেন কোনোদিন না হয় যা মাকে ঘর ছাড়া করে। আমরা পৌঁছে গেছি দ্বিতীয় বৃদ্ধাশ্রমে। এটি নামও মাতৃ আশ্রম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যখন পৌঁছেছি তখন মায়ের ভোগ আরতি চলছে। অপূর্ব এই দৃশ্যটি এবং মন ছুঁয়ে গেল। এখানে মাকে প্রতিমায় ভোগ নিবেদন হচ্ছে, আর ঠিক এর একটু পরেই আমরা প্রতি মায়ে যেই দেবী, সেই প্রত্যেক মায়ের জন্য অর্ঘ্য নিবেদন করব। আজকের দ্বীপ্রাহরিক ভোগ নিবেদন করব এবং সেই মায়েদের ভোগ দর্শনের আগে এখানে দেবী মাকে যেই ভোগ দেওয়া হয়েছে আপনারা সেই ভোগ দর্শন করতে পারছেন। ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি এখানে রয়েছে। মায়ের ভোগ আরতি সম্পন্ন হলো। এখানে গণেশজিও রয়েছেন, তাকেও ভোগ নিবেদন করা হয়েছে। এই ঠাকুর ঘরটির পরিবেশ অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল। আমরা আরতি দর্শনের পর এবার মায়েদের ভোগ নিবেদনে তৎপর হব। এখানে বলা হয়েছিল মায়েদের ভোগ তারা নিজেদের মতোই এখানে নিজেদের জায়গায় নিয়ে সেটি কর্তৃপক্ষের তরফ থেকেই প্রত্যেক মাকে পরিবেশন করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এটি এখানের রীতি। আপনারা দেখছেন আজকের পূজার ভোগে রয়েছে ভাত, শুক্তো, বিউলির ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং সঙ্গে একটি করে আম। যেহেতু এই
ভোগ নিবেদনের পর্বটি কর্তৃপক্ষ নিজেরাই করবেন। আর এখানে মা কালীর যে বৃত্তান্ত সেটি শুনে নি এনার মুখে তার আগে। আচ্ছা, পানি জগন্নাথের যেমন হয় না, মিডিলটা হচ্ছে মা আর উপরটা পুরো গোপালের মতো। আমি যখন পুরো চান করাই পাশে পুরো দুটো হাতে গোপালের যেটা মুখ হাসি, আচ্ছা, আর মিডিলটা মা, আচ্ছা, আর নিচের দিকটা জগন্নাথের মতো। এইটা মূর্তিটা শুনলেন এখানের মায়ের মূর্তির বিশেষত্ব। আর ঠিক গঙ্গা পাড়েই এই মাতৃ আশ্রমটি, যেটি সত্যি এর পরিবেশকে একটু অন্যরকম পবিত্র করে তুলেছে। মায়েদের আমগুলি আমরা স্বহস্তে নিবেদন করতে চাইলাম, যেহেতু ভোগ নিবেদন স্বহস্তে করার সুযোগ নেই, সেই কারণে তাদের ভোগের জন্য ব্যবস্থা কর্তৃপক্ষরাই নিজেরা করে নিচ্ছেন। আপনারা দেখছেন স্ক্রিনে সেই ভোগ গুছিয়ে তুলে নেওয়ার দৃশ্য। আর একটু পরেই সেগুলি মায়েদের নিবেদন করা হবে। তার আগে চলুন আমরা একবার ঘুরে দেখি মাতৃ আশ্রমের প্রতিটি ঘর, যেখানে মায়েদের সঙ্গে একটু দেখা, দুই একটি কথা। আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এসে যাবে। হাওড়া শালকিয়া এই পুজো কার্যের একটা অঙ্গ। হ্যাঁ, তাই আমার মামার বাড়ি কোথায়? ওইটা একদম মোড়ের কাছে দাস ব্রাদার্স যে কাপড়ের দোকানটা আছে, এখন তো সেটা দাস ব্রাদার্স নেই। এরকম আচ্ছা, মানে মোড়েই যেটা চলি চৌরাস্তার মুখে, চৌরাস্তার মুখে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখেছি একদম শ্রীচরণ জুতোর দোকান, একটা জুতোর দোকান, ঠিক, ঠিক, হ্যাঁ, একদম মোড়ে একদম, আমার মেজ মামা বসতো। আচ্ছা, 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 সার্কে থেকে একটু হ্যাঁ, সার্কে থেকে। টিভিতে দেখাচ্ছিল মন্দির হয়েছে, মানে 12 মন্দির বলছে। ওই যে রামসীতা মন্দিরের ভেতর বোধহয় ভেতরে হয়েছে। এখন আমার এইরকম অবস্থা, পাটা ভেঙে আর শ্বাসকষ্ট হয়। মা আজকে দুপুরে আমরা একটু আপনাদের জন্য আয়োজন করেছি যে নিরামিষ আহার, নিশ্চয়ই আপনাদের ঘরেই পৌঁছে দেবে, তাই তো? ঘরে দিয়ে দেবেন তো? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমরা এসে একটু দেখা করে গেলাম আর এই আমটা দিয়ে গেলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এলাম একটু দেখা করে নেবো বলে। হ্যাঁ, ভালো থাকবেন, প্রণাম। হ্যাঁ, মা প্রণাম। আপনারা দেখছেন নিবেদিত হচ্ছে আজকে পরশমণি আয়োজিত এই মানব পূজা, এবং পরশমণির পক্ষ থেকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো পরশমণির শুভাকাঙ্ক্ষী মৌসুমী দে মহাশয়াকে, যার মায়ের উদ্দেশ্যে এই আজকের যে ভোগ নিবেদন সেটি তিনি আয়োজন করার জন্য পরশমণিকে অনুরোধ করেন, এবং তার সহায়তা মতোই আমরা এই ভোগ নিবেদন পর্বটি আয়োজন করেছি। ঠিক পাশেই গঙ্গা বয়ে চলছে, আমরা সেই গঙ্গায় ভেসে যাওয়া তরীটি দেখছি। এই যে গঙ্গা নদী, এ যেন আমাদের জীবন নদীর দোতক, আর ওই তরীখানি আমাদের জীবন। সেই তরীটি আমাদের পারে নিয়ে যেতে প্রয়োজন মায়ের কৃপা। তাই এই সকল মায়েদের জন্য মহামায়ার কাছে প্রার্থনা করি, তারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মা তাদের সহায় হন, আনন্দে ভরে রাখুন। এই মায়ের ঘরটি দেখুন কি পরিপাটি সুন্দর করে রেখেছেন, আর এখানে আমাদের মাতা ঠাকুরানীও অবস্থান করছেন। এই মাকে এতই সুন্দর লাগলো এবং এত আন্তরিক মিষ্টি তার ব্যবহার। শুনুন তার কথা।
আপনারা দেখছেন মায়েদের ভোগ এবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজকের দিনটি এই মায়েদের সঙ্গে দেখা করে কথা বলে এক অন্যরকমই অনুভূতি হলো জীবন সম্পর্কে। এনারা খুব ভালো থাকুন, শ্রী শ্রী মায়ের কাছে বারবার এই প্রার্থনাই করি। জয় মা, জয় মা, জয় মা।